অ্যাজমা বা হাঁপানি আসলে শ্বাসনালীর অসুখ। যদি কোনো কারণে শ্বাসনালী অতিমাত্রায় সংবেদনশীল হয়ে পড়ে এবং বিভিন্ন ধরনের উত্তেজনায় উদ্দীপ্ত হয়, তখন বাতাস চলাচলের পথে বাধার সৃষ্টি হয়, ফলে শ্বাস নিতে বা ফেলতে কষ্ট হয়। অ্যাজমা কেন হয়? জেনেটিক কারণে, যাদের অ্যালার্জি হয়। বংশে মা বাবা, দাদা দাদি বা অন্য কারো হাঁপানি থাকলে হতে পারে। কখন বাড়ে? ঘরবাড়ির ধুলা, ময়লা, মাইটে পোড়া, ফুলের রেণু, পাখির পালক, জীবজন্তুর পশম, ছত্রাক ইত্যাদি অ্যালার্জিজনিত পদার্থ থেকে হাঁপানি হতে পারে। ফ্রিজের ঠান্ডা পানি, আইসক্রিম বা অন্যান্য ঠান্ডা পদার্থ হতে পারে হাঁপানি। উপসর্গ: শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট, বুকের ভেতর বাঁশির মতো সাই সাই শব্দ, বুক ভার হয়ে থাকা, দম বন্ধ ভাব, ঘন ঘন কাশি। চিকিৎসা: হাঁপানির হাত থেকে সুস্থ থাকার সবচেয়ে সহজ উপায় হল যে জিনিসে অ্যালার্জি তা যথাসম্ভব এড়িয়ে চলা। স্টেরয়েড যেমন লোমেথাসন, বুডিসন হিট, গ্লুটিকাসন ইত্যাদি ওষুধগুলো সবসময় ব্যবহার করতে হয়। অ্যাজমা চিকিৎসার এগুলো হচ্ছে মূল ওষুধ, যেমন সালবিউটামল, টারবিউটালিন। এগুলো তাড়াতাড়ি শ্বাসকষ্ট থেকে মুক্তি দেয়, কিন্তু এগুলো শুধু শ্বাসকষ্ট, কাশি বা বুকে চাপ হলে ব্যবহার করতে হবে। শিশু হাঁপানিতে আক্রান্ত হলে তাকে সাধারণত ওষুধ ইনহেলার বা স্প্রের মাধ্যমে দেওয়া হয়। একজন ছোট শিশুর থেকে বিশেষ ধরনের মাস্ক ব্যবহার করা হয়। গর্ভাবস্থায় হাঁপানি হলে উচ্চ রক্তচাপ, প্রিটার্ম লেবার, প্রিএক্লামাসিয়া এবং শিশুর বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। তাই মা ও সন্তানের ভালো স্বাস্থ্যের জন্য অ্যাজমা তাড়াতাড়ি সারিয়ে তোলা প্রয়োজন। হাঁপানি বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ভাইরাস সংক্রমণ। এক্ষেত্রে হাঁপানি রোগীদের রোগ নিয়ন্ত্রণে না থাকলে, করোনা হলে তাতে মারাত্মক শ্বাসকষ্ট হতে পারে। এজন্য হাঁপানি রোগীদের নিয়মিত ওষুধ সেবন করে রোগটি নিয়ন্ত্রণে রাখতে হবে। হাঁপানি রোগের ঘরোয়া চিকিৎসা: হাঁপানি নিয়ন্ত্রণে রাখার জন্য ঔষধ অন্যতম চাবিকাঠি, তবে তার সাথে দৈনন্দিন জীবনযাপনে বাড়িতে কিছু নিয়ম মেনে চললে সহায়ক হতে পারে। যেমন: হাঁপানি উত্তেজক জিনিস এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম করা, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, এমন অবস্থার যত্ন নেওয়া যা উপসর্গ সৃষ্টি করতে পারে, যেমন জ্বর। লক্ষণগুলি কমাতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা, যাতে কম ঔষধের প্রয়োজন হয়। হাঁপানি এমন একটি রোগ যাকে সম্পূর্ণরূপে নির্মূল করা যায় না, তবে সঠিক চিকিৎসা এবং নিয়ম মেনে জীবনযাপন করলে এর লক্ষণগুলোকে একদম কমিয়ে আনা যায় এবং সুস্থ থাকা যায়। পরিশেষে, বায়ুর সমুদ্রে ডুবে আছে মানুষ। সেই বায়ুর সমুদ্রে ডুবে থেকে সবাই বুক ভরে শ্বাস নিতে চায়, কিন্তু সেই পথে বাধা হয়ে দাঁড়ায় হাঁপানি নামক রোগ। কেড়ে নেয় মানুষের বুক ভরে শ্বাস নেওয়ার আনন্দ। মানুষ তখন লড়তে থাকে কিছুটা বাতাস শরীরে গ্রহণের জন্য। বেঁচে থেকেও যেন মৃত্যু যন্ত্রণা ভোগ করতে থাকে মানুষ। তাই হাঁপানিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।